আসসালামু আলাইকুম সবাইকে। আজকের দিনটা আমাদের জন্য একটু আলাদা। আজ আমরা যাচ্ছি একদম প্রকৃতির কোলে একটি সুন্দর পাহাড়ি গ্রাম দেখতে। নৌকা পার হয়ে ওপারে নামার পর শুরু হলো আমাদের হাঁটার পথ। হেঁটে হেঁটে এগোচ্ছি পাহাড়ি রাস্তা ধরে, চারদিকে সবুজ, পাখির ডাক আর সেই চেনা পাহাড়ি বাতাস। এই রাস্তা শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, এই রাস্তা আমাদের যাত্রার গল্প। চলো একসাথে দেখি এই পাহাড়ি গ্রামে কি কি তোরা বলে অপেক্ষা পাহাড়ি করছে গ্রামে আমাদের আইছিস, সামনে। তোরে এনে বেরিয়েছিস কিলে যাবি না এবারে? জঙ্গলে মঙ্গল করতে আসছি আমরা। দেখা যায় দেখতে প্লেসটা আসলে অনেক সুন্দর দেখা যায়। মানে যখন মোরাল অফ দ্য স্টোরি হলো যে আপনি যখন আসবেন এখান থেকে এই রাস্তা দিয়ে কিন্তু পাহাড়ি রাস্তা যাওয়া যায়। এই পাহাড়ি রাস্তায় তারপর পাহাড়ি আদিবাসীদের একটা গ্রাম আছে, তো আমরা চেষ্টা করবো এই গ্রামে যাওয়ার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আমরা যাবো। আর এটার লোকেশন হচ্ছে কাপ্তাই নতুন বাজারের দিক দিয়ে ঢাকায় কলোনি আছে, কলোনির নিচ দিয়ে আসা যাওয়া করা যায়। এখান থেকে বোটে 10 টাকা নিবে। এবার আসলে আপনি কিছুক্ষণ হাঁটলেই পাহাড়ি রাস্তা দেখা যাবে, পাহাড়ি গ্রামে আমরা চলে যাব। তো এখন আপাতত আমরা হাঁটতেছি। আমরা সামনে একটা যাত্রী ছাউনি পাইছি। তো ছাউনি বলতে এখানে মানে মানুষজন যারা বোটে করে আসে এখানে এসে আড্ডা দেয়। তো আমরা চারজন যেহেতু আছি এখানে আমরা একটু বসি। সবাই ছবি তোলার জন্য ব্যস্ত, খালি আমি মনে হয় ছবি তুলতে পারিনি, সবাই ছবি তুলতে আছে। মানে ভিডিও করার লেগে কেউ লেগে আমি ছবি তুলতে পারিনি। এখন যেমন চিতমরম বৌদ্ধ বিহারের দিকে, চিতমরমের দিকে যাম, চিতমরম বৌদ্ধ বিহার। জীবনে প্রথম কোনো পাহাড়ি গ্রামে যাচ্ছি। সবচেয়ে বড় মূল বিষয় হচ্ছে যে ভাই ঘন জঙ্গল, কত জঙ্গল পারে আমাদের সাথে কিন্তু কোনো মানে নাই, দিক নির্দেশনা নাই। আমরা একটা জিনিস চিনি। আর এখানে মূলত চিতমরম একটা বৌদ্ধ বিহার আছে, তারপরে পাহাড়ি গ্রাম আছে। তো আমরা ওই জিনিসটা দেখতে যাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা। আর হচ্ছে কি ঘন জঙ্গল দেখেন, এই জঙ্গল পাড়ে পাহাড়ের উপর তো উঠছি, এখন জঙ্গল পাড়ে পাহাড়ি গ্রামে যাব এবং দেখবো ওইখানে পরিবেশ কীরকম, কি অবস্থা, ওইটা দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। অন্য বিষয় হচ্ছে যে ওই পাশে ফুটবল খেলা হইতেছে, খেলাধুলা করতেছে সবাই ওইদিকে। অন্য বিষয়টা হচ্ছে এরকম, সবাই খেলাধুলা। আমরা হাঁটতে হাঁটতে একটা ব্রিজের কাছে চলে আসছি। এখানে ব্রিজটা পের হলে হয়তো যে পাহাড়ি গ্রাম দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে পাহাড়ি গ্রাম এবং ব্রিজটাও দেখতে পাচ্ছেন। পাহাড়ি গ্রামের কাছাকাছি চলে আসছি। এখানে ব্রিজ আছে, ব্রিজের পরে আমরা গ্রামে চলে যাব। কিন্তু আমার দোষ নাই, আমি কিছু করি নাই। অবশেষে আমরা পাহাড়ি গ্রামে চলে আসছি। দেখুন কি সুন্দর ভিউ, অসাধারণ সুন্দর ভিউ আছে পাহাড়ি গ্রামে। সেই মানে ফাইনালি আসছি, জীবনে ফার্স্ট টাইম পাহাড়ি গ্রাম দেখতে আসছি। তো আস্তে আস্তে দেখি ওদের চাষবাস অনেক সুন্দর করে চাষ করে ওরা। চাষ দেখলেও মানুষ পাহাড়ি গ্রামের মসজিদ মারাত্মক ভাই। পাহাড়ের উপরে মসজিদ, এখানে কিছু বাঙালি আছে মুসলমান, তারা নামাজ পড়ে এবং মাদ্রাসাও আছে। যে জিনিসটা দেখে আমার ভালো লাগলো। আমরা হাঁটতে হাঁটতে আরও পাহাড়ের ওদিকে যাইতেছি আর কি। পিছনে ওদের মানে ওরা যত চাষ করে এই সিজনে, শীতের সিজনে যে চাষগুলো আছে, চাষ যারা করে ওই বিষয় নিয়ে ওরা চাষ করতেছে। এরকম আরও গ্রাম ট্রাম দোকান আছে মাত্র দুইটা দোকান পাইছি সারা পথে। এগুলো চারা গাছ, লাল শাক, ধনিয়া পাতা, প্লাস ওই যে ওই কর্নার একটা বাড়ি ছিল, ওই যে দেখা যায় বাড়িটা, ওইটা একটা গ্রাম ছিল। এখানে বাড়িটা ফুল দেখা যায়, পুরা দেখা যায় যে একটা গ্রাম। আর এই যে লাল শাক ধনে পাতা ছিল এখানে। আর এই পাশে হচ্ছে সুপারি বাগান, মানে অসাধারণ দেখতে। এই পাশে হচ্ছে সুপারি বাগান, এটা এখানে সুপারি বাগান, এখন সুপারি ধরেনি ছোট ছোট। এই একটা কথা বলি, এই যে এইখানে যে জায়গাটা দেখতেছেন এটা কিন্তু এইগুলা বৃষ্টিতে ভরা থাকে না সব, দেখেন না দিকে। এই পাশে ধান টান চাষ করা হয়, এটা বড়ি চাষ করা হয় এখানে। বড়ি বড়ই আপনার সিজনাল, তো বড়ই সিজনাল হিসেবে চাষ করা হয় এখানে। আরো কত কিছু আছে চাষ করার মতো। এতক্ষণ সামনে বড় একটা পাহাড় দেখা যাচ্ছে। আর এতক্ষণ আমরা ছিলাম চিতমরম মুসলিম পাড়াতে। এটা পুরাটাই এই যে পাহাড়ি চিতমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই মাটির ঘর, একবারে পাকা ঘরের মতো দেখা যায় গাইজ। জীবনে প্রথম মাটির ঘরও দেখলাম। মাটির ঘরটা কিন্তু সুন্দর ছিল, একবারে পাকা ঘরের মতো দেখা যায় মাটির ঘরটা। পাহাড়ি এলাকায় এত সুন্দর বিল্ডিং, মানে অভাবনীয়, কি সুন্দর করে ডিজাইন করে বিল্ডিংটা করছে, অভাবনীয় একটা বিল্ডিং। আমরা পাহাড়ি এলাকায় আসি এবং পাহাড়ি মন্দিরও দেখতে পাচ্ছেন। আমাদের পিছনে পাহাড়ি মন্দিরও আছে, অনেক বড় মন্দিরটা, অনেক বড় এবং সুন্দর একটা মন্দির। ধরতে গেলে এটা পাহাড়িদের প্রদর্শনী বৌদ্ধ বিহার, চিতমরম বৌদ্ধ বিহার নামে পরিচিত।
পাহাড়ি বৌদ্ধ বিহার এবং পাহাড়ি বাজার এখানে। আর এটা হচ্ছে চিতমারম স্কুলের খেলার মাঠ। পাহাড়ি মন্দির দেখলাম, পাহাড়ি গাছ মানে চাষবাস সব কিছু দেখা হইলো, পাহাড়ের দোকানপাট দেখা হইলো। এবার আমরা পাহাড়ি বাজারে যাব, পাহাড়ি বাজারে দেখা যাক কি দেখা যায়। পাহাড়ি বাজারে যাব, তারপরে চলে যাব। এই যেখানে বাসা মানে পাহাড়ি বাজারের কিছু নিয়ম আছে, ওরা সন্ধ্যার পরে বসে। গাইজ এখন যেহেতু সন্ধ্যা, তাই আপনার বাজার থেকে ওইখান থেকে চলে আসছি, কারণ ওইখানে আমাদেরকে সন্ধ্যার সময় থাকাটা সেফ না, তাই আমরা ওইখান থেকে চলে আসছি। আর আপনাদেরকে বাজারটা যতটুকু দেখাইছি, সন্ধ্যার পরে আরও জমজমাটা ইভেন মানে ভালো ধরতে গেলে আমার লাইফের নতুন একটা এক্সপিরিয়েন্স হলো যে পাহাড়ি গ্রাম ট্রাম দেখলাম। পাহাড়ি গ্রামের ভিতরে আবার মুসলমানদের মানে মসজিদ ছিল, আরও অনেক কিছু ছিল, মুসলিম পাড়াও ছিল। তো ইভেন এনিথিং সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ ভালো একটা ট্রিপ ছিল। যতক্ষণ ছিলাম ভালো একটা ট্রিপ ছিল, হাঁটছিলাম আমরা।